পেরেশান দিল নিয়ে যখন ঘুমায়া যায়, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে তাকে একটা স্বপ্ন দেখায়, দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কিয়ামত যখন নাকি কায়েম হয়ে গেছে, দেখে বিশাল একটা অজগর পিছন থেকে তাকে ধাওয়া করে। কি করে? ধাওয়া করতে 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 তাকে একটা বিশাল অগ্নিকুণ্ড জাহান্নামের কিনারায় নিয়ে গেল। নাউজুবিল্লাহ বলি। এবার বাঁচার জন্য সে বলে আমাকে বাঁচাও, কিন্তু কেউ তাকে বাঁচাইতে আসে না। সামনে দৌড়াইয়া দেখে ওই জাহান্নামের পারে একজন বৃদ্ধ দাঁড়ায় আছে, নুরানি উজালা চেহারা, হাতের মধ্যে একটা লাঠি দিয়া ভর দিয়া চলে। অনেক বৃদ্ধ, খুব দুর্বল। বলে বাবা আমাকে একটু হেফাজত করেন, এই সাপটা থেকে বাঁচান। বলে বাবা আমি বড় দুর্বল, আমি হলাম তোমার নেক আমল, আর পিছনে যেই বড় অজগর দেখো এটা হলো তোমার বদ আমল। বাবা আজকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না, যদি তুমি এই জাহান্নাম থেকে বাঁচতে চাও অমক সামনে চলিয়া যাও, দেখবে একটা সেখানে প্রাসাদ, সেখানে যে তুমি সাহায্য চাও। বাবারে সেখানে গিয়ে দেখে ডাক দিলেন আল্লাহ, দরজা খোলা হলো। এবার ভিতরে প্রবেশ করে বলতেছে আমাকে বাঁচাও। দেখে তার 6 জন কন্যা ওই বিল্ডিং এর ভিতরে, বালাখানার ভিতরে। সুবহানাল্লাহ। এবার 6 জন কন্যা বলতেছে বাবা আপনি এখানেও বাঁচতে পারবেন না, আমাদের সাথে আসেন। এবার 6 জন কন্যা বাবাকে দিয়ে রওনা। বাবা এবার দৌড়ায়, কিন্তু সাপ এখনো পিছনে। দৌড়াইতে দৌড়াইতে এক এক জাহান্নামের সামনে যায়। জাহান্নাম কয়টা? কথা কয় না। এবার দেখে তার বড় মেয়ে দাঁড়ানো, জাহান্নামে তাকে আর নিতে পারে না। দ্বিতীয় জাহান্নামে যায়, সেখানে তার মেজো মেয়ে, তৃতীয় আর একটা, চতুর্থ আর একটা। 7 নম্বরে যখন যায় তাকে ফেরেশতারা ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে, এমন সময় তার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। কোন এবার বিবি সাথে জড়াই দেয়, কয় ওরে বিবি আমি আর ছেলে চাই না, আমি আরো একটা মেয়ে চাই। সুবহানাল্লাহ বলে। আর একটা কি চাই? মেয়ে চাই, কারণ 7টা মেয়ে যদি হয় 7টা জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাকে মুক্তি দেবে। আমি আর ছেলের আশা করি না, কারণ এই মেয়েরাই বাবার জন্য বেশি কান্দে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 10ই মুহররম আশুরার দিনের অনেক ঘটনা, তার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়া থেকে চিরবিদায় হয়েছেন 10ই মুহররম। কয় মুহররম? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে গেল। এবার কে খলিফা হবে? পরবর্তী খলিফা নিয়োগের জন্য আনসারী সাহাবার বাসার সামনে মিটিং বসলো। নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে কোনো খেয়াল নাই, নবীর জন্য কান্না করে। নবীর কবর, আল্লাহু আকবার, রওজা মুবারক খনন থেকে শুরু করে সব কাজের জন্য ব্যস্ত। এদিকে আনসারী সাহাবারা যখন পরবর্তী আমির বা খলিফা নিযুক্তর জন্য মিটিং শুরু করে দেয়, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ভাই আবু বকর সেখানে পরবর্তী খেলাফতের দায়িত্ব বন্টনের জন্য মিটিং বসছেন, চলেন। এবার আবু বকর এবং ওমর 2 জন সাহাবা সেখানে চলে যায়। তারা হলো মুহাজির। মুহাজির মানে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আনসার মানে মদিনার যারা মুসলমানদেরকে সাহায্য করেছেন। আনসার মানে কি? সাহায্যকারী। মুহাজির মানে কি? হিজরতকারী। ভাইরা আমার, এবার যে বলতেছে তোমরা কি সিদ্ধান্ত নিতেছো? বলতেছে আমরা ইসলামের জন্য জীবন, আমাদের সব সম্পদ, এমনকি বিবি পর্যন্ত আমরা ভাইদের জন্য আমরা স্যাক্রিফাইস করছি। সুতরাং খেলাফতের দায়িত্ব একমাত্র মুসলমানদের জন্য, আনসারদের জন্য। সুতরাং পরবর্তী খলিফা হবে মদিনার ভিতরে। সুবহানাল্লাহ বলি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বললেন,
ও নবীর সাহাবীরা, আমার নবীর বংশের নাম হলো কুরাইশ বংশ, আর এই কুরাইশ বংশের মর্যাদা বর্ণনায় কোরআনের মধ্যে সূরা আছে না নাই? সুতরাং বললেন কুরাইশরা, এই কুরাইশ বংশের মুহাজিররা সবচেয়ে নবীর বেশি প্রিয়, নবীর বংশের লোক, কাছের লোক। সুতরাং আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত খেলাফত এবং ইমামতের দায়িত্ব থাকতে হবে কুরাইশদের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আনসারী সাহাবারা বলতেছে, তাইলে কাকে আমির বানানো যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমির বানাতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বড় নেতা, বড় বীর। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না, আমির আমি হব না, বয়োজ্যেষ্ঠ আবু বকর। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত দিয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন আবু বকর, আমাকে প্রথম বায়াত করেন। সুবহানাল্লাহ বলি। ইসলামে বায়াত আছে না নাই? এবার বায়াত নিলেন, সব সাহাবারা বায়াত নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 4 মাস 6 দিন অথবা কম বেশি খেলাফতে ছিলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নিযুক্ত করে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন 10 বছর পর্যন্ত। 10 বছর 6 মাস 8 দিন কম বেশি হবে খেলাফতের মসনদে ছিলেন। তামাম দুনিয়া ইসলাম ছড়াইয়া পড়ল। অর্ধেক দুনিয়ার বাদশা ছিলেন ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। রোমের রাষ্ট্রদূত এবার আয়েশা বলতেছে, তোমাদের খলিফা কোথায়? কই তার রাজপ্রাসাদ? সাহাবারা এবার মিটমিটে আসে, কয় হাসেন কেন? খলিফার রাজ দরবার কোথায়? কয় আমাদের খলিফার কোনো রাজপ্রাসাদ নাই, তিনি হইলেন ধুলির তক্তায় বসে। সুবহানাল্লাহ বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিংহাসন হইল ধুলির মধ্যে, মাটির মধ্যে। সুবহানাল্লাহ কয় মসজিদে নববীর মধ্যে যায়া দেখেন বারান্দার মধ্যে হাত আল্লাহু আকবার মাথার নিচে নিয়া একজন ব্যক্তি শুয়ে আছে। তিনি কে? অর্ধেক দুনিয়ার বাদশা হযরত ওমর। এবার আয়েশা রোমের রাষ্ট্রদূত দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানো, তরোয়াল ঝুলানো। তরোয়াল হাতে নিলেন, মনে মনে ভাবে এবার ওমরকে শেষ করে দিব। নাউজুবিল্লাহ। এবার হঠাৎ করিয়া তার চেহারার দিকে যখন তাকায়, ওই রাষ্ট্রদূতের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, থর থর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে যায়, শব্দ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে বলে, কে তুমি? বলে আমি রোমের রাষ্ট্রদূত। বলে কেন এসেছো? বলে এসেছি আপনার সাক্ষাতে। এবার বলে তোমার নাম কি, পরিচয়? জানতে পারলো এই লোক ইসলামের অনেক ক্ষতি করেছে, অনেক দুশ্মনী করেছে ইসলামের সাথে, আর রাষ্ট্রদূত হত্যা করার নিয়ম নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপরাধের কারণে সিদ্ধান্ত নিলেন তাকে হত্যা করে ফেলবেন। এবার তার মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এবার রাষ্ট্রদূত বলে, ও আমিরুল মুমিনিন, আমার একটু পানির পিপাসা লাগছে। কিসের পিপাসা? কয় পানি পান করতে চাই। পানি আনা হলো, বলে পান করো। বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার ভয় হয় এই পেয়ালা পানি পান করতে পারি কিনা আমার সন্দেহ, না জানি তার আগে আমারে আপনি হত্যা করে ফেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও কাফের, ও বেদীন রাষ্ট্রদূত, তুমি শোনো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই পানি পান করার পরেই তোমাকে হত্যা করব, তার আগে হত্যা করব না। সোনার সাজাতে ওই পানিটা জমিনের মধ্যে ঢেলে দিল। এবার বলে আপনি আর আমাকে হত্যা করতে পারবেন না। সুবহানাল্লাহ। কেমন আমিরুল মুমিনিন এত বড় একজন দুশমন হাতের কাছে পেও বলে, যা যা। মুসলমানের জবান এক, কয় জবান? না সকালে একটা বিকালে আর একটা। মুসলমানের ওয়াদা এক, যা আমি তোমাকে ছেড়ে দিলাম। মুসলমানরা কখনো ওয়াদা খেলাপ করতে পারে না। বাবারে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
একজন ইহুদি ফজরের নামাজের অবস্থায় বিষাক্ত ছুরি, দুই দিকে ধার, ওই ছুরির দিয়ে যখন আঘাত করল, আরো 10-15 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, 50-এর অধিক আহত হইল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পরবর্তী খলিফা নিযুক্ত করেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জীবন এবং মরণে খেলাফতের দায়িত্ব নিতে চাই না। বলে, আপনার ছেলে আব্দুল্লাহকে পরবর্তী খলিফা ঘোষণা করেন। বলে, না, 14 জন সূরা কমিটি, মন্ত্রী পরিষদ, তারা পরবর্তী খলিফা নিযুক্ত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দায়িত্ব দিয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি 14 জন সূরা প্রত্যেকের বাড়িতে রাত্রে গেলেন, যাই জিজ্ঞেস করলেন কাকে আমির বানানো যায়। কেউ বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কেউ বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ভোট এবার সমান সমান। ভোট কি কথা কয় না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আয়েশা রাত্রিবেলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আলী, এমন একটা মধুর সমস্যায় পড়ছি, এখন বলো আমি কি করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহু আকবার, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়, হাশিমি বংশের লোকেরা মনে মনে ভাবছিল আলী খেলাফতে বসবে, কিন্তু জনগণ এবং আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হইল, জনগণ আল্লাহু আকবার, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে মনে মনে ভাবলো মনে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে বসবে, কিন্তু দেখা যায় আল্লাহর সিদ্ধান্ত হযরত ওমর। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এবার আমি আমার দাবি ছেড়ে দিলাম, আমার ভাইরা ভাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে আমি খলিফা হিসেবে মেনে নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম ছিলেন মারওয়ান। একটা চিঠি লিখেছে, চিঠির কিছু আছে খাও, সব জায়গায় ভ্রমণ করো, যে কোনো স্থানে যাও, কিন্তু খবরদার অমক সাজারা গাছের কাছেও যাওয়া, ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যাইতে মানা করছে। এখন মানুষের ভিতরে একটা দেখবেন গুণ বলেন আর দোষ বলেন, যদি কেউরে বলা হয় অমুক জিনিস দেখবা না, অমুক জায়গায় যাবা না, গেলে সমস্যা হবে, মানুষের ভিতর এই টেন্ডেন্সি তৈরি হয়েছে, ওইয়ের ভিতর কি আছে দেখুন, ওইয়ের ভিতর কি আছে কি দেখুন। এটা একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক আল্লাহর ওলি ইসমে আজম জানতেন, এখন তার খাদেম 10-12 বছর ধরে খেদমত করে, ইসমে আজম পইরা দোয়া করলে তো কবুল হয়ে যায়। বলতেছে আমার ইসমে আজম শিখান, ইসমে আজম শিখান, ইসমে আজম শিখান, খালি এই সবক তার। 10-12 বছর খেদমত করছে, কিন্তু আল্লাহর ওলি তাকে উপযুক্ত মনে করে না। অনেকে 10 দিনেও উপযুক্ত হয়ে যায়, আর কেউ 12 বছরেও কি উপযুক্ত হয় না। তা বলতেছে যে ঠিক আছে, মানে একটা বলের ভিতরে আর একটা বলে কি যেন ঢাইকা, মানে দুইটা গামলার ভিতরে, বলতেছে যাও এটা আমার অমুক বন্ধুর কাছে পৌঁছাই দিয়ে আসো, কিন্তু খবরদার খোলা যাবে না ভিতরে কি আছে। যখন রওনা দিয়ে যায় প্রতিবিতার কয় খোলা যাবে না, একটু অঙ্গি বাইরা দেখি না কি, একটু খুলি, একটু একটু খুইলা, কিন্তু ভালো বোঝা যায় না। ডাকনা যখন উঠেছে একটা ইঁদুর ছিল, লাফ দিয়ে পুইরা চলে গেছে। কি ছিল? একটা ইঁদুর। ওই শায়েখ তাকে পরীক্ষা করতে চাইছে যে ওই ডাকনা খোলে কি না, আমার যে একটা ইসমে আজম দিমু তারে শিখাই, এটা কি সে রাখতে পারবে, সেটার ওয়েট। এখন তো যার কাছে পাঠানোর কথা তার কাছে যাই কয় হুজুর একটা ইঁদুর পাঠাইছে আমার হুজুর আপনার কাছে। এত কইছিল গামলা খুলতে মানা করছে, আমি তো খুলে লাইছি, এখন তো এত লাভ দিয়ে পড়ে গেছে। বাবা তুমি চলে যাও, তোমার শায়েখ মনে হয় তোমার কোনো পরীক্ষা করতে চাইছে, যাইয়া তুমি সব ঘটনা খুলে বলো। তখন তার কাছে যখন যাইয়া বলে, তখন বলে বাবা আমি তোমার এই জিনিসটা শিক্ষা দেই নাই এই কারণে, এইটা তুমি সাধারণ, আমি বলছি গামলাটা খুলবা না, একটা ইঁদুর আমি তোমার পরীক্ষা করার জন্য তুমি সেইটাই খুলছো, তো তোমার আমি বলবো যে এইটা তুমি এটা দিয়ে কারো বদদোয়া করবা না, ক্ষতি করবা না, তুমি তো সহ্য করতে পারবা না। কয় না হুজুর আমি পারবো।
তাও সে নাছরবান্দা। কয় ঠিক আছে, তুমি অমুক জঙ্গলে যাই সারাদিন আজকে যা দেখবো আমার কাছে এসে বলবা। গেছে, দেখে একটা বৃদ্ধ মানুষ সারাদিন লাকড়ি টোকাইতে আছে, বুড়া মানুষ, হুজুর মানুষ। এক জোয়ান মানুষ আইসা কয়, বুড়া এই লাকড়ি টোকাইছে, সে লাকড়ি আমার, সারাদিন কষ্ট করে যে লাকড়ি টোকাইছে সব লয়ে গেছে। এখন বৃদ্ধ বাধা দিতেছে যে বাবা আমার কোনো ছেলে মেয়ে নাই, আমি খুব কষ্ট করে চলি। বাধা দেওয়ার পরে তার উপর অত্যাচার, মারপিট শুরু করে দিস। এমন বখাটে ছেলে পেলে আছে না, আছে কিনা বলেন? তখন ওই যুবকটার ভিতরে এমন রাগ হয়েছে যে ইসমে আজম শিখতে চায়। এখন তাও হুজুরের বারণ কিছু বলে নাই, চলে গেছে। যাই বলতেছে, হুজুর এইটা দেখছি। কয় তো তখন তোমার দিলের কি অবস্থা? হুজুর আমার যদি আপনি আজকে ইসমে আজমটা শিক্ষা দিতেন, এমন বদদোয়া করতাম ওরা একদম ভ্যানিশ করে লাইতাম। সুবহানাল্লাহ কইতেন। ইসমে আজম পয়রা দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা। তখন বলতেছে, বাবা এই জন্যই আমি তোমার ইসমে আজম শিক্ষা দেই না, কারণ ওই বিদ্যুর কাছ থেকেই আমি ইসমে আজম শিখছি। তার উপর এত অত্যাচার হয়, তারপরে সে তার জন্য বদদোয়া করে না। আর যদি তোমার শিখাই দিই তো তুমি দুনিয়া কিয়ামত গড়াই দেবে, উল্টা পাল্টা কইরা সব শেষ করে লাভ, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই সব জিনিসের ওয়েট সহ্য করতে পারে না। তা বলবেন যে হুজুর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন ওখানে যাবা না, আবার ইবলিস আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে সে কি হইল? অভিশপ্ত হইল। ইবলিস বলতেছে, আল্লাহ তোমার জাত ও পাকের কসম খেয়ে বলতেছি, একটা তোমার বান্দারেও আমি জান্নাতে যাইতে দিব না। সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ তাআলা ইবলিস সৃষ্টি করলেন কেন? একটা প্রশ্ন আছে কিনা? কেন ইবলিসকে সৃষ্টি করলেন? আমার শায়েখ বলেন, বাবা আল্লাহ তাআলা ইবলিসকে সৃষ্টি করছেন মানুষের দোষ ইবলিসের ঘাড়ে দেওয়ার লাইগা। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের মাফ করবে, কিভাবে মাফ করবে? একটা উসিলা লাগবে কিনা? এ দোষটা কার ঘাড়ে দেবে? কথা কয় না, কার ঘাড়ে বলেন? সবাই বলেন, কার ঘাড়ে? ইবলিসের ঘাড়ে দেবে। এই জন্য যত অন্যায় ভুল ত্রুটি হয়ে যাবে সব ইবলিসের ঘাড়ে দিয়ে তওবা করবেন। কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ সৃষ্টি করছেই তাকে যে বান্দাকে মাফ করার একটা উসিলা। যে ইবলিস ধোঁকা দিয়েছে, আল্লাহ ভুল করে লেছে, তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। আর যদি আপনার এই ইবলিসই না থাকতো, আপনি কার কথা কইতেন? ইবলিস না থাকতে কার কথা বলতেন বলেন? এটা আল্লাহ তাআলার একটা দয়া, ইবলিস থাকা। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার। তো আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যেখানে খুশি থাকো, কিন্তু জান্নাতের মধ্যে এই গাছের কাছেও যাবে না। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম দীর্ঘদিন অবস্থান করার পরেও কি যেন মনে শান্তি নাই, ভালো লাগে না, একাকিত্ব। এত নাজ নেয়ামত পাওয়ার পরে আদম আলাইহিস সালাম, এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় বাম পাজরের রিহান নামক হাত দ্বারা আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলি। কাকে তৈরি করলেন? মা হাওয়া আলাইহিস সালাম বাম পাজরের হাড় দ্বারা তৈরি করলেন। হাড় সোজা না বাঁকা? কথা কয় না। পাজরের হাড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাম পাজরের হাড়, ডান পাজরের হাড়, পাজরের উপরের হাড়টা সব থেকে বেশি বাঁকা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু নারীরা বাঁকা হাড়ের তৈরি, সুতরাং তাদেরকে উত্তম নসিহত করো। বেশি রাগারাগি করা যাবে না, মারামারি করা যাবে না, গালাগালি করা যাবে না, তাদের সাথে নম্র ব্যবহার করো, কারণ বাঁকা হাড় কিন্তু ভেঙে যাবে। কে বলছেন? বিশ্ব নবী বললেন, বাঁকা হাড়ের তৈরি যেহেতু নারীরা যতই আপনাকে জ্বালাতন করুক, যতই বলে এটা লাগবে ওটা লাগবে, যাই বলতে থাকুক, আপনি ধৈর্য ধারণ করবেন।
ধৈর্য ধারণ করলে, ধৈর্যশীল যারা তাদের সাথে আমার মালিক আল্লাহ আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহ তাআলা বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হলো পুরুষের পোশাক, আর পুরুষেরা হলো নারীদের স্ত্রীদের পোশাক। পোশাক যদি দামি পোশাক পরে মানুষের সম্মান বাড়ে না, কমে। ভালো একটা স্ত্রী যদি ঘরের মধ্যে উঠাইতে পারেন, দিনদার, ফরেজগার, আবেদা, সালেহা, বেশি সুন্দর দরকার নাই, বেশি ধনীও দরকার নাই। ভালো বংশের একটা মেয়ে আপনি বিবাহ করেন, যার দিলটা নরম, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, স্বামীর সাথে কটূক্তি করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে, সবার সাথে সুন্দরভাবে কথা বলে, এমন একটা বিবিকে যদি ঘরের মধ্যে উঠায়, ঘরটা রহমত হয়ে যায়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, অনেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অভিশাপ মনে করে, বোঝা মনে করে, আছে না নাই? কন্যা সন্তান হল আল্লাহ তাআলার তরফ থেকে রহমত। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তির 2টি কন্যা সন্তান হলো, এই 2টা কন্যা সন্তান লালন পালন করলো, আদব কায়দা শিখালো, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করলো, এরপরে উপযুক্ত হওয়ার পরে পাত্রস্থ করলো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং ওই কন্যাদ্বয়ের বাবা হাসরের ময়দানে 2 আঙ্গুল দেখায় বলছেন, এভাবেই উপস্থিত থাকব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর হাবিব বললেন, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। এই কঠিন ময়দানে যদি নবীর পাশে আপনি থাকতে পারেন, শাফায়াতের কোনো চিন্তা নাই। এই নবীর পাশে যদি থাকতে পারেন, আল্লাহু আকবার, নবীর সাথে জান্নাতি। ঠিক না বেঠি? তাহলে কন্যাদের হক আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা 2টা কন্যা দিয়েছেন, একটা ছেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাদের কাদের কন্যা আছে? হাত জাগান। 2 জন, 1 জন জাগান। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই কন্যাদের হক আদায় করা। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের কঠিন মুহূর্তে যার কন্যা থাকবে, এই কন্যাগুলা জাহান্নামে, যদিও তার নিক্ষিপ্ত হওয়ার নির্দেশ হয়ে যায়, আর কন্যাগুলো যদি দিনদার হয়, ফরেজগার হয়, এই কন্যারা যায় আর জাহান্নামের দরজায় দাঁড়াবে, যাইতে দেবে না বাবাকে জাহান্নামে। সুবহানাল্লাহ বলি। কার বর্ণনা? বিশ্বনবী। মুসলিম শরীফের হাদিস 6862 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ভাইরা আমার, ইরাকের মধ্যে একটা যুবক ছেলে, নাম তার আল্লাহু আকবার, যুবক ছেলে এখনো বিবাহ শাদী করে নাই, মনে মনে চিন্তা করে, আল্লাহ যদি আমাকে একটা ছেলে দাও, নাম রাখবো আব্দুর রহমান। কি নাম রাখবে? আরো জোরে বলি, কি নাম? অনেকের কিন্তু মনে মনে এরকম, বিয়ে করে নাই, বাচ্চা কাচ্চার নাম রাই খেলায়, আছে না নাই? হ্যাঁ, এটা কিন্তু বইয়ের কথা বানাই করতেছি না, আমি একটা বইয়ে পাইছি। তো আব্দুর রহমান নাম রাখবে, আব্দুর রহমান। এখন সবাই বন্ধু বান্ধব বিয়া করে নাই, কিন্তু বলতেছে আব্দুর রহমানের বাবা। সুবহানাল্লাহ কোন, আছে না নাই? সবাই বলতেছে যে যেহেতু তোমার ছেলের নামই রাখছো, সবাই কি নামে ডাকে? আব্দুর রহমানের বাবা। ভাইরা আমার, যখন বিবাহের বয়স হইল, এবার যুবক বিবাহ করলো, মনে মনে ভাবলো স্ত্রী গর্ভবতী, মনে হয় একটা ছেলে হবে, কিন্তু আল্লাহ তাকে দান করলেন একটা মেয়ে। সুবহানাল্লাহ কর। মন এবার ভালো না খারাপ? মনে বড় কষ্ট, কিন্তু ধৈর্য ধারণ করলো। আল্লাহ মনে হয় সামনে আমাকে ছেড়ে দিবে। আবার বিবি গর্ভবতী হইল, কিন্তু দ্বিতীয়বারও তার আর একটা কন্যা হইল। এভাবে এক একটা করতে করতে 6 জন কন্যা। কয়জন?
এখন মনে মনে কয় এই বউরে আর রাখা যাবে না, নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, মেয়ে হওয়া কি বউর দোষ না বেটার দোষ? হ্যাঁ, আল্লাহ তাআলাই ছেলে মেয়ে দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى: هن لباس لكم وأنتم لباس لهن. وقال تعالى: ألم يعلم بأن الله يرى. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حمد أول उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम है उस नबी पर जिसने बख्शा बंदगी। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আরবি বছর প্রথম মাস হইল মুহররম মাস। কি মাস? মুহররম মাস শুরু হয়েছে মুহররম মাসের 10 তারিখ, যেটাকে বলা হয় আশুরা। আশুরার দিন নাম কি? 10 তারিখের নাম কি? আশুরার দিন বলা হয়। এই আশুরার ফজিলত আমাদের ইসলামের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পদার্পণ করার আগে থেকেই এই আশুরার দিনের ফজিলত অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর দেখতেছেন মদিনাবাসীর ইহুদিরা এবং খ্রিস্টানেরা, ইহুদি এবং কারা? খ্রিস্টানেরা 2 দিন রোজা রাখেন, একদিন রোজা রাখেন। 10ই আশুরার দিনে তারা কি করেন? রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচারী জালিম বাদশা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই খুশিতে আমরা কি করি? এই দিন রোজা পালন করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, সুতরাং তোমাদের থেকে তার প্রতি আমার হক অনেক বেশি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই জিলহজ রোজা রাখলেন। কয় জিলহজ? 10ই মুহররম রোজা রাখলেন। এরপরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো খ্রিস্টানদের বিরোধিতা করেন। প্রথমে ইহুদিদের পক্ষে করতেন, খ্রিস্টানদের বিরুদ্ধে করতেন, পরবর্তীতে ইহুদিদের বিরুদ্ধে কাজ করতেন। ওরা যে আমল করত তার বিপক্ষে আমল করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলার পরে বলতেছে, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি 10ই মুহররমের পূর্বে মানে 9 মুহররম একটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য ফিকহাবিদরা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ 9-10 অথবা 10-11 এই 2 দিন রোজা রাখা। 9-10 অথবা 10। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা রাখি তাহলে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই 10ই মুহররম অনেক ঘটনাবহুল একটা দিন। এই 10ই মুহররম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ বল। সামনের একটা এসি বন্ধ করো। তো 10ই মুহররম কি করলেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত হায়াত পাইছেন দুনিয়ার ভিতরে। দুনিয়া আসার পর 350 বছর পর্যন্ত শুধু কাঁদছেন নিজের একটা ভুলের কারণে। দুনিয়ার কোনো ভুল নাই, এটা আল্লাহ তাআলাই তারে দিয়ে করাইছেন। সুবহানাল্লাহ বলেন। কবেন হুজুর কেমন কথা কইলেন? এটাই বাস্তব। হাদিসের ভিতরে আসছে সম্ভবত সিয়াসিত্তের ভিতরেই, কোন কিতাবে পাইছি আমি কালকে অনেক খুঁজছি কিন্তু হাদিসটা পাই নাই, এটা আমি পড়ছি। তো হাদিসটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে একবার বহাস শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কথা কয় না, বহাস। এখন কবেন হুজুর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী আর মূসা আলাইহিস সালাম আসছে এই আমাদের নবীর কয়েক নবী আগে, তো এর লগে তো দেখা সাক্ষাৎ নাই, কিভাবে বিতর্ক হইল? ভাই হাদিসে আসছে ঈমান আনা প্রত্যেক মুসলমানের কি কর্তব্য। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা আদম, আপনিই কি সেই বাবা আদম যার কারণে আমরা জান্নাত থেকে গোষ্ঠী শুদ্ধ সব বের হয়ে এই দুনিয়ায় এত কষ্ট ক্লেশ করা লাগে? আপনি কি সেই আদম? সুবহানাল্লাহ কইতেন না? এটা কিন্তু হাদিসের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কেন তুমি এই প্রশ্ন করলা কেন?
এই যে আপনি যদি ওই গাছের কাছে না যাইতেন, এত কিছু না ঘটতো, তাইলে তো দুনিয়া আমাদের আশা লাগতো না, আমরা জান্নাতেই থাকতাম, শান্তিতে থাকতাম। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি কি সেই মুসা যেই মুসা তাকদীর সম্পর্কে জানার পরেও যে জানে সব কিছু স্থিরকৃত বিষয়, এই জগৎ যা কিছু আছে সব কিছু সৃষ্টির আগে আল্লাহ তাআলা সব লৌহ মাহফুজে কি করছেন, লিখে রাখছেন। তাকদীর আমরা ইমানের মুজমাল মুফাসসালে পড়ি না, ভালোমন্দ তাকদীরের উপর ইমান আনা, যে তাকদীর সব কিছু তো লিখিত আছে, এটা তো আল্লাহ তাআলার স্থিরকৃত বিষয়, এমনটা ঘটবে। তারপরও তুমি কি সেই মুসা যে আল্লাহ তাআলা জানো সিদ্ধান্ত নেওয়া বিষয়, তারপর আমারে প্রশ্ন করতেছো যে আমি কেন করলাম। সুবহানাল্লাহ বলে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিতর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করলেন। হ্যাঁ, এক পর্যায়ে কথা কাটাকাটির কি করছেন, বিজয় লাভ করছেন কে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন মুফাসসিরিনে কিরামগণ বা হাদিস বিশারদগণ বললেন, এই যে এটা কিভাবে সম্ভব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ফারফাক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। তো অনেক হাদিস বিশারদ বলছেন সেটা হলো রূহের জগতে আল্লাহ তাআলা তাকে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করে এই ঘটনা ঘটাইছেন। সুবহানাল্লাহ বলি। কেউ বলছেন না, এটা স্বপ্ন যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামকে দেখছেন, দেখে এই ঘটনা ঘটছে। আবার কেউ বলছেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি সাক্ষাৎ করাই দিয়েছেন। এটা আল্লাহর পক্ষে সম্ভব, সম্ভব কি না? কিন্তু কি হয়েছে, কিভাবে এই ঘটনা ঘটছে কে জানেন? আল্লাহ তাআলা জানেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যখন বললেন মানুষ সৃষ্টি করব, ফেরেশতারা যাও মাটি নিয়ে আসো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি আনতে যায়, বলে ওই আল্লাহ যার হাতে সমস্ত মাখলুকাতের প্রাণ, তার নামে কসম দিয়ে বলতেছি মাটি নিও না। চলে গেল। লাস্টে কে নিল? কে নিল বলেন? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতেছে যাও তুমি মাটি নিয়ে আসো। বলতেছে, কসম দেওয়ার পরে বলে, ও জমিনের মাটি, তুমি যেই আল্লাহ পাকের কসম দাও সেই আল্লাহ পাকই আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি মাখলুক, তোমার কথা শুনবো না, আমি আমার মালিক আল্লাহর কথা শুনবো। সুবহানাল্লাহ। কেন মাটি দিতে অস্বীকার করলো? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেরা ভুল করবে, অন্যায় করবে, তার একটা শাস্তি কিন্তু এই শরীরের